হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জাকুস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের জন্য আজকে নিয়ে এলাম অন্থনের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। অন্থনের জন্য সবার প্রথমে ভিতরের পুরটাকে রেডি করে নিব। এজন্য সামান্য কিছু চিকেন এভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা অন্থনের উপর নির্ভর করে চিকেনটাকে কম বেশি করে নেবেন। এখন এখানে দিয়ে দিব 1 চামচ আদা এবং রসুন বাটা, হাফ চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলোকে একবারে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব চিকেনের সমপরিমাণ পেঁয়াজ কুচি, গাজর কুচি, হাফ চামচ লবণ, হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিব 2 টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। দেখুন পুরোটা ঠিক এরকম হবে। খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম হবে না। এখন আমি অন্থনগুলোকে বানিয়ে নিব। আজকে বাজারে রেডিমেড অন্থন ইউজ করব। আপনারা চাইলে ময়দা দিয়ে বাসায়ও অন্থনগুলোকে বানিয়ে নিতে পারেন। অন্থনগুলো বানানোর জন্য এখান থেকে সামান্য কিছু পুর নিব। পুরটা নেওয়ার পর এভাবে অন্থনের এক পাশে দিয়ে দিব। দেয়া হয়ে গেলে এভাবে এক পাশে মুড়াই দিব এবং এভাবে সামান্য কিছু পানি দুই সাইডে দিয়ে দিব, যাতে করে অন্থনগুলো খুলে না যায়। দেওয়ার পর আবারও একবার মুড়াই দিব এবং এভাবে একটু চেপে চেপে দিব। দেয়া হয়ে গেছে। আবারও একবার মুড়াই দেওয়ার জন্য এখানে সামান্য একটু পানি লাগাই নিব। দেওয়ার পর এভাবে দুই সাইডটা মুড়াই দিব এবং একটার উপর আরেকটা লাগাই দিব। দেখুন অন্থনটা কত সহজেই তৈরি হয়ে গেল। সেম প্রসেসে আমি বাকি অন্থনগুলোকেও বানিয়ে নিব। সবগুলো অন্থন বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। অন্থনগুলো ভাজার জন্য একটি কড়াইয়ে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। অপেক্ষা করব তেলগুলো গরম না হয়ে আসা পর্যন্ত। তেলগুলো গরম হয়ে আসছে। এখন বানায় রাখা অন্থনগুলোকে দিয়ে দিব। সবগুলো অন্থন একবারে ভাজা হবে না, বাকি দুইটা অন্থন পরবর্তীতে ভেজে নিব এবং তেলগুলোকে খুব বেশি গরম করা যাবে না। তেলগুলো যদি খুব বেশি গরম করা হয় তাহলে অন্থনগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে এবং ভিতরের পুরটা সিদ্ধ হবে না। এ পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো থাকা অবস্থায় অন্থনগুলোকে ভেজে নিব। এক পাশটা হয়ে আসছে। এখন অপর পাশে উল্টাই দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে অন্থনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠাই নিব। সেম প্রসেসে বাকি দুইটাকেও ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো গরম থাকা অবস্থায় সসের সাথে সার্ভ করব। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।
যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।